হ্যাঁ, জিসান প্রেম করতো এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। ভাই, একজন মানুষ অপরাধ করতেই পারে, সে জামাত ইসলামী বা সে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল, এই জন্য যে সে অপরাধ করবে না বিষয়টা এমন না। তার অপরাধ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। সে অপরাধ করেছে, তার অপরাধ অনুযায়ী তার শাস্তি হওয়া এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু তার অপরাধটাকে সাহাবীদের অপরাধের মধ্য দিয়ে নিয়ে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে কেন? তার অপরাধটাকে নবীদের সাথে তুলনা করে তার অপরাধকে নির্দোষ প্রমাণ করা হবে কেন? এই জায়গাটায় আমাদের আপত্তি। আমি আশা রাখবো বাংলাদেশ জামাত ইসলামীতে অনেক মানুষ, মুখলিস মানুষ আছেন, যে যারা জামাত ইসলামীকে আল্লাহর জন্য পছন্দ করেন, আল্লাহর জন্য ভালোবাসেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মানুষদের এই আবেগটাকে বোঝা উচিত, মানুষদের এই আবেগকে শ্রদ্ধা করা উচিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আপনারা একটু আগে যে আলোচনাটি শুনলেন, বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থিত একজন ইউটিউবার, সোলাইমান তার নাম, ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা যার নাম জিসান আহমদ, তাকে ঘুম করা হয়েছে একদিন আগে। কিন্তু ঘুম করার পর সে যখন উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়ার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি আসলে ঘুম হননি, বরং তিনি ঘুম হওয়ার নাটক করেছেন এবং নিজেই আত্মগোপনে ছিলেন। এটার কারণ হিসাবে দেখানো হয়েছে একজন নারীর সাথে তার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণেই তিনি আত্মগোপনে গিয়েছেন। তো একজন মানুষ একটা নারীর সাথে সম্পর্ক করতে পারে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার অপরাধের সীমা কতটুকু এটা আমরা সবাই জানি। তবে আপত্তিটা হচ্ছে জামাত ইসলামীর কিছু লোক আছে যারা চরম লেভেলের ধান্দাবাজ, যারা চরম লেভেলের সাহাবী বিদ্বেষী। ওলামায়ে কেরাম ঠিক এই কারণে জামাত ইসলামের বিরোধিতা করে। আমাদের সাথে তো জামাতের মূলত কোনো মতপার্থক্য নেই। আমাদের সাথে জামাতের মূল মতপার্থক্য হচ্ছে আকীদা। জামাত যতদিন পর্যন্ত নিজেদের এই আকীদাকে সংশোধন না করবে, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, জামাত কোনোদিনই আমাদেরকে তাদের পাশে পাবে না। এই ইস্যুতে জামাত শিবিরের এই নেতার পক্ষাবলম্বন আমরা করেছি, আমরাও কামনা করেছি যে তিনি যে কোনোভাবে তার পরিবারের কাছে ফিরে আসুক। কিন্তু তার এই অপরাধকে ঢাকার জন্য এই সোলাইমানের মতো কিছু দান্দাবাজ দেখেন কি ধরনের আলোচনা করছে, যে এই দোষটা সাহাবীদের উপর দিয়ে দিচ্ছে, এই দোষটা নবীদের উপর দিয়ে দিচ্ছে। আমরা ঠিক এই কাজটার বিরোধিতা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, যখন মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, তাদের মতো। মুফাসসিরিন কেরাম বলেছেন সেই মানুষগুলো হচ্ছে সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের মতো ঈমান আনো। কিন্তু মুনাফিকরা কি বলে, যে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? তো দেখেন, সাহাবাই কেরামকে নির্বোধ, সাহাবাই কেরামকে অপরাধী এটা সাব্যস্ত করেছে তো মুনাফিকরা। জামাত ইসলামী যদি নিজেদের অপরাধকে ঢাকার জন্য একই কাজ করে, তাহলে জামাত ইসলামের ব্যাপারে আমাদের ধারণা কি হতে পারে? আমি মনে করি এই ব্যক্তিটার বিরুদ্ধে জামাতের সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই সোলাইমানের ব্যাপারে যদি জামাত দায়সারা কাজ করে, তাহলে আমরা মনে করব এই ধরনের কুকুরদেরকে বাংলাদেশ জামাত ইসলামী লালন পালন করছে।